যেরকম করে দেখলাম নূরকে পেটালো, আচ্ছা কালকে সাকিকে যদি পেটায় না, সাকির অবশ্য মারটার খাওয়ার অভ্যাস আছে, অসুবিধা হবে না, কিন্তু আমার এই রকম মার খাওয়ার অভ্যাস নেই, বয়সও হয়েছে। এই রকম মার আমার ওপর পড়ে তুমি বাঁচবই না। নূর তো বেঁচে আছে, আমি বাঁচবো না। সাইফুল হক সাহেব বাঁচতে পারবেন? জুলাই সনদ যেটা ঘোষণা করা হবে তাতে বাস্তবায়ন পদ্ধতি থাকবে না। যাদের মনে আছে তাদের জন্য বলি, বিভিন্ন দল বলেছিল আমরা সবাই মিলে বসলাম, কথাবার্তা বললাম, একমত হলাম, সই টই করলাম, চলে আসলাম। বাস্তবায়ন হবে কিভাবে তা তো বলতে হবে। এখন বলা হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি এতে থাকবে না। আমি 5টা লাইন পড়ে শোনাই। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের প্রাথমিক ও সমন্বিত খসড়া নিয়ে 2 দফা দলগুলোর মতামত নেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়া নিয়ে দলগুলোর কাছে আর মতামত নেওয়া হবে না। এটি চূড়ান্ত করে ঐকমত্য কমিশন এতে সই করার আহ্বান জানিয়ে দলগুলোর কাছে পাঠাবে। তাতে সই করবে কি না সেটা দলগুলোর সিদ্ধান্ত। ওরা যেটা পাঠাবে সেটা রাজনৈতিক দলগুলো সই করবে কি না সেটা দলগুলোর সিদ্ধান্ত। জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের সূত্রে এই কথা জানা গেছে। আমি আশা করি আপনারা আমি যেটা পড়ে শোনালাম সেটার মানে বুঝেছেন। এই সংবাদ জানবার পরে সংস্কার নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলে এই পর্যায়ে কোনো লাভ আছে? কারণ কমিশন আর আমাদের কথা শুনবে না। এটা বাস্তবায়ন হবে কিভাবে সেই সম্পর্কেও আমাদের মত শুনবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা যা মনে করে, এটা লেখা আছে, আমি অদূর পর্যন্ত যাইনি, সেটা লিখে তারা সরকারের কাছে দেবে, সরকার যেটা ঠিক করে। এখানেই আছে, সাকি এই খবরটা হয়তো আগে পড়তে পারেননি, উনি আমার কাছে পত্রিকাটা চাইলেন বলে তাড়াতাড়ি দিলাম। সিপিডি গতকালকে যে একটা সেমিনার করেছে সেখানে রেহমান সোবহান প্রশ্ন করেছেন 6 মাসের মধ্যে সংস্কারের আর বাকি কোনো কাজ করা যাবে? উনি বলছেন যাবে না। উনি বলছেন 1 বছরে কিছুই করতে পারেননি, আর 6 মাসে কি করবেন? তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকের রাজনৈতিক বাস্তবতা কি? ভোট হবে, আমরা তো ভোট চাই। আমি সব সময় বলি, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাবেন তার জন্য ভোট ছাড়া তো কোনো পথ নাই। যতই তর্ক করেন পিয়ার না পিয়ার বাদ, ওই বিতর্ক করবেন, কিন্তু একটা তো সিদ্ধান্ত হবে। যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, সবাই মিলে, প্রফেসর ইউনূস যেরকম বলেন, সবাই মিলে একটা সিদ্ধান্ত করেন, সবাই মিলতে পারলাম না, তাহলে এটা আপাতত পাশে রেখে এগুতে হবে। তো না হলে গণতন্ত্রে ঢুকবেন কেমনে? এই জায়গায় তো দাঁড়িয়ে থাকতে পারবো না। অতএব যতগুলো ব্যাপারে দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো তার জায়গায় রেখে আমরা যাব। ভোট হোক তা চাই। কিন্তু একটা প্রশ্ন গত 3-4 দিন ধরে আমার মনের মধ্যে আঁকুপাকু করে, আমি আপনাদের বলি। যেরকম করে দেখলাম নূরকে পেটালো, আচ্ছা কালকে সাকিকে যদি পেটায় না, সাকির অবশ্য মারটার খাওয়ার অভ্যাস আছে, অসুবিধা হবে না, কিন্তু আমার এই রকম মার খাওয়ার অভ্যাস নেই, বয়সও হয়েছে। এই রকম মার আমার ওপর পড়ে তুমি বাঁচবই না। নূর তো বেঁচে আছে, আমি বাঁচবো না। সাইফুল হক সাহেব বাঁচতে পারবেন? আমার চেয়ে কত ছোট হবে, মেবি ম্যাক্সিমাম 10 বছর ভুলে গেছি। জি, 4-5 বছর। আবার তাড়াতাড়ি বাবলু সাহেব বলছেন, কারণ ওনার বয়স বোধ আর একটু বেশি, উনিও মার খেয়েছেন। এই রকম একটা সম্ভাবনা। দেখেন সরকার কি বলেছে, আমরা তদন্ত করব, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তারপর বিচার হবে। আরে বাবা, দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে কারা মেরেছে, দেখা যায়নি? আপনারা দেখেননি? তারা সামরিক বাহিনীতে চাকরি করে না, তারা পুলিশের মধ্যে চাকরি করে না, তাদের সম্পর্কে ব্যবস্থা নিতে সরকার আবার তদন্ত করতে হবে কি? দেখলাম একটা মানুষ খুন করছে, তার চাইতে বড় সাক্ষ্য তো লাগে না, আর কোনো প্রমাণের দরকার আছে? কিন্তু তারা করছে না কেন?
আমার প্রশ্ন সেটা। প্রশ্ন এই জন্যে যে সামনে তো নির্বাচন,